নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করা যাবে, কোন বিষয় নিয়ে পড়া যাবে, কোন বিষয়ে ভর্তির জন্য কত টাকা লাগবে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন। অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে 28/6/2024 সকাল 10টা থেকে। ভর্তি প্রক্রিয়া চলবে 24/7/2024 বিকেল 6টা পর্যন্ত। এবার জেনে নিন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে আপনি কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবেন এবং সেই বিষয় নিয়ে পড়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন। বাংলা বিষয়ে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 এক্সামিনেশন পাশ করতে হবে অথবা 10+2 এর সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতে হবে অথবা ভোকেশনাল কোর্সে 10+2 পাশ করতে হবে। ইংরাজি বিষয়ে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 পাশ করতে হবে এবং ইংরাজিতে 40% নম্বর থাকতে হবে অথবা ভোকেশনাল কোর্সের 10+2 পাশ করতে হবে এবং সেক্ষেত্রেও ইংরাজিতে 40% নম্বর থাকা আবশ্যক। ইতিহাসে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 পরীক্ষায় পাশ করতে হবে অথবা ভোকেশনাল কোর্সের 10+2 পাশ করতে হবে। পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 পরীক্ষায় পাশ করতে হবে অথবা ভোকেশনাল কোর্সে 10+2 পাশ করতে হবে। একইভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সোসিওলজি নিয়ে অনার্স পড়তে গেলে আপনাকে অবশ্যই 10+2 পরীক্ষায় পাশ করতে হবে অথবা ভোকেশনাল কোর্সের 10+2 পরীক্ষায় পাশ করতে হবে। ফিজিক্সে অনার্স নিয়ে পড়তে গেলে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে, 40% নম্বর থাকতে হবে ফিজিক্সে এবং ম্যাথামেটিক্সে অবশ্যই পাশ করতে হবে। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 পরীক্ষায় পাশ করতে হবে, কেমিস্ট্রিতে 40% নম্বর থাকতে হবে এবং ম্যাথামেটিক্সে পাশ করতে হবে। ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 পরীক্ষায় পাশ করতে হবে এবং ম্যাথামেটিক্সে অবশ্যই 50% নম্বর থাকা আবশ্যক। জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়তে গেলে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে এবং জিওগ্রাফিতে 50% নম্বর থাকতে হবে। জুওলজিতে অনার্স নিয়ে পড়ার জন্য 10+2 পরীক্ষায় পাশ করতে হবে এবং বায়োলজিতে 50% নম্বর থাকা আবশ্যক। বোটানিতে অনার্স নিয়ে পড়তে গেলে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে এবং বায়োলজিতে 40% নম্বর থাকতে হবে। এডুকেশনে অনার্স নিতে গেলে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে এবং আর্টস, সায়েন্স অথবা ভোকেশনালের অবশ্যই 45% নম্বর নিয়ে পাশ করতে হবে। ব্যাচেলর অফ কমার্সের অনার্স নিয়ে পড়তে গেলে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে অথবা ভোকেশনাল কোর্সের 10+2 পাশ করতে হবে। একইভাবে ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়তে গেলেও আপনাকে 10+2 পরীক্ষায় পাশ করতে হবে অথবা ভোকেশনাল কোর্সের 10+2 পাশ করতে হবে। এবার জেনে নিন কবে কোন সময় আপনি ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 28/6/2024 সকাল 10টা থেকে। ফর্ম ফিল আপ করা যাবে 24/7/2024 সন্ধে 6টা পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করতে পারবেন 28/6/2024 সকাল 10টা থেকে 27/7/2024 সন্ধে 6টা পর্যন্ত। অনলাইনে ফিজ দিতে পারবেন 28/6/2024 সকাল 10টা থেকে 31/7/2024 বিকেল 4টে পর্যন্ত। অফলাইনেও আপনি ভর্তির ফিজ জমা দিতে পারেন, সেক্ষেত্রে ব্যাংক চালান কেটে ব্যাংকে আপনাকে ভর্তির নির্ধারিত টাকাটা জমা দিতে হবে। তবে সেক্ষেত্রে নির্ধারিত তারিখ
2/7/2024 থেকে 31/7/2024। কোন বিষয়ে ভর্তি হলে আপনাকে কত টাকা ভর্তির জন্য দিতে হবে? বিএ, বিকম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্সের ভর্তি হলে আপনাকে মোট 4,050 টাকা ভর্তির ফিস দিতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওলজিতে যদি আপনি অনার্স নিয়ে ভর্তি হন তাহলে আপনাকে ভর্তির ফিস বাবদ 5,950 টাকা দিতে হবে। জিওগ্রাফি এবং বোটানি নিয়ে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার ভর্তির ফিস হবে 5,750 টাকা, আর ম্যাথমেটিক্স নিয়ে ভর্তি হলে আপনার ভর্তির ফিস 5,350 টাকা। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ওয়েবসাইটটি হল bdp.wbnsouadmissions.com। অ্যাডমিশন প্রক্রিয়াটা কিভাবে আপনি করবেন? প্রথমে আপনাকে bdp.wbnsouadmissions.com এই ওয়েবসাইটটিকে লগ ইন করতে হবে। তারপরে রেজিস্টার করতে হবে আপনাকে। তারপর অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। তারপর কোর্স সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ডকুমেন্টগুলি সঠিক পদ্ধতিতে আপলোড করতে হবে এবং শেষে যে বিষয়ে আপনি ভর্তি হচ্ছেন সেই বিষয়ের জন্য নির্ধারিত টাকাটি অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে ভর্তির প্রক্রিয়ার যে নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে অবশ্যই নিজেদের ভর্তি প্রক্রিয়াটিকে নিশ্চিত করবেন। শেষ দিনের অপেক্ষা করবেন না। আমার পরামর্শ 24/7/2024 আগেই আপনি আপনার ভর্তি প্রক্রিয়া শেষ করবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যে প্রশ্নগুলি আপনার মনে এসেছিল আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনি আজকের ভিডিও থেকে পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, যাতে তারাও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন এবং নিজেরাও সেই সুযোগটিকে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।